বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটা হচ্ছে টোকাইয়ের হাতে অস্ত্র কেন। টোকাইয়ের হাতে অস্ত্র কেন সিনেমাটা রিলিজ করেছিল 2006 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে মহারাজ তালুকচার, এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, নদী, আলিরাজ, নাসরিন সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম, সিনেমাটার নাম হচ্ছে টোকাইয়ের হাতে অস্ত্র কেন। টোকাইয়ের হাতে অস্ত্র কেন এই সিনেমাটা যদি কথা বলি, তো এই সিনেমাটা কিন্তু খারাপ নয়, তবে সিনেমাটা যে খুব ভালো দুর্দান্ত কিছু সিনেমা সেটাও কিন্তু নয়। এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে একটা সমাজের বাস্তব চিত্রকে দেখানো হয়েছে, যেখানে গরিব মানুষদের ওপর কিছু রাজনৈতিক নেতারা কীভাবে লুটপাট করে, তাদেরকে নিঃস্ব করে, এবং সেইখান থেকে একটা সাধারণ ছেলে কিভাবে মস্তানে পরিণত হয়, সেটাই নিয়ে হচ্ছে যেটা টোকাই হাতে অস্ত্র কেন। তো সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয় নিয়ে তো ডিটেলস আলোচনা অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনা করব। তো দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করি, তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মহারাজ তালুকচার। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন নন্দিনী ফিল্মস, এবং ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন নন্দিনী ফিল্মস। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন মহারাজ তালুকচার। ছবিটার সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ, এবং ছবিতে অভিনয় করেছেন, গল্প লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু, এবং ছবিটার সঙ্গীত পরিচালকের কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, নদী, প্রবীর মিত্র, খালেদা আক্তার, কল্পনা, কাবিলা, গাঙ্গুয়া, আফজল শরীফ, জাবি আলমগীর, সুমি, জিয়া, আজাহার, ইসলাম খান আর নাসির খান সহ আর অনেকে। তো এবার আছি মেন বিষয়টা, অ্যাকচুয়ালি কি বিষয়টা নিয়ে যেটা কথা বলতে চাইছি, তো সেটা হলো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা, যেখানে একটা সমাজের উপর হওয়া কিছু অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে একজন সাধারণ গরিব পরিবার থেকে আসা একটা ছেলে, এবং সেই ছেলেটা কিভাবে অস্ত্র নিয়ে পড়ছে, এবং তার পেছনে অ্যাকচুয়ালি উদ্দেশ্য কী ছিল, সে কেনই বা এইসব জায়গায় সে তার হাতে অস্ত্রই বা এলো কেন, তার অস্ত্র ধরার পেছনে আসল কারণ কী ছিল, সেই সমস্ত নিয়ে সিনেমাটা খুবই ভালো সিনেমা। সিনেমার মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো ভালোভাবে ওয়ার্ক করে। এখানে মান্নার পারফরমেন্স খুব ভালো, মান্না নদীর মধ্যে কেমিস্ট্রিটাও ভালোভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা গিয়ে সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।